জাতিতাত্ত্বিক জাদুঘর, যেটি অবস্থিত চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের বৈচিত্র্যময় জাতিসত্তার অজানা অনেক তথ্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনার ভিডিওটি অনেক ভালো লাগবে। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি কবির আহমেদ। আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের একটি ব্যতিক্রম ধর্মী ও ঐতিহাসিক স্থানে, জাতিতাত্ত্বিক জাদুঘর। এই জাদুঘরে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তার জীবনযাপন, পোশাক, সংস্কৃতি ও ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন বাংলাদেশের বৈচিত্র্যময় জাতিসত্তার অজানা অনেক তথ্য। আমরা জাতিতাত্ত্বিক জাদুঘরে এসেছিলাম 16ই ডিসেম্বর। এই জাদুঘরে 16ই ডিসেম্বর টিকিট লাগেনি, একদম ফ্রিতে ঘুরে গেলাম। অন্যান্য সময় আসলে এখানে টিকিট মূল্য লাগে, তবে আজকে ফ্রি থাকা সত্ত্বেও এখানে মানুষের এত ভিড় ছিল না, মোটামুটি কিছুটা ভিড় কম ছিল। জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ এথনোলজিক্যাল মিউজিয়াম। এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় মূলত বাংলাদেশের বিভিন্ন আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য। জাতিতাত্ত্বিক জাদুঘরটি চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত। চট্টগ্রাম জিসি মোড় বা নিউ মার্কেট এলাকা থেকে খুব সহজেই বাস, সিএনজি বা রিক্সায় এখানে পৌঁছানো যায়। শহরের যে কোনো প্রান্ত থেকে আসা পর্যটকদের জন্য এটি একটি সহজ ও জনপ্রিয় দর্শনীয় স্থান। এই জাদুঘরে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগুলোর তথ্য সুন্দরভাবে সাজানো হয়েছে, যেমন চাকমা, মারমা, সাওয়াল, গারো, খাসি, মণিপুরি ইত্যাদি। প্রতিটি জাতিগোষ্ঠীর জন্য রয়েছে আলাদা গ্যালারি, যেখানে দেখা যায় তাদের ঐতিহ্যবাহী পোশাক, ব্যবহৃত সামগ্রী, ঘরবাড়ির নকশা, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক রাজনীতি। জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার, হাতে বোনা কাপড়, প্রাকৃতিক রঙে রঞ্জিত পোশাক, বাঁশ ও কাঠের তৈরি গৃহস্থলী সামগ্রী, সবকিছুই আমাদের দেশের সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরে। এখানে দেখলে বোঝা যায় বাংলাদেশের শুধু নদী আর সবুজের দেশ নয়, এটি সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্যের এক অনন্য দেশ।
জাতিতাত্ত্বিক জাদুঘর শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। এখানে এসে স্কুল কলেজের শিক্ষার্থীরা বইয়ের বাইরেও বাস্তব ইতিহাস জানতে পারে। গবেষক, পর্যটক ও সংস্কৃতি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান। সাধারণত জাদুঘরটি সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে খোলা থাকে। টিকিট মূল্য খুবই কম, মাত্র 20 টাকা, যাতে সব শ্রেণীর মানুষ সহজে ঘুরে দেখতে পারে। বিশেষ ছুটির দিনে বা সরকারি বন্ধে সময়সূচি ভিন্ন হতে পারে, তাই যাওয়ার আগে জেনে যাওয়া ভালো। যারা ইউটিউব অথবা ফেসবুকের জন্য ভিডিও বানাতে চান, এই জাদুঘরটি কন্টেন্ট তৈরির জন্য দারুণ। ক্লোজ শট, ডিটেল ভিউ, ইনফরমেটিভ ভয়েস ওভার সব মিলে এখানে সুন্দর একটি শিক্ষামূলক ভিডিও তৈরি করা যায়। সবশেষ বলতে চাই, জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের শুধু একটি জাদুঘর নয়, এটি বাংলাদেশের জাতিগত পরিচয়ের একটি জীবন্ত দলিল। প্রিয় বন্ধুরা, আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।